আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, সো সেই বিষয়গুলো আজকে আমরা শিখব। সো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু রেস্টুরেন্টে কিন্তু প্রায় যাই। সো এই বিষয়টা আমাদের শিখতে হবে যে কিভাবে আসলে প্রশ্ন করতে হয়, অ্যান্সার করতে হয়। সো আজকের ডায়লগের টপিক হচ্ছে রেস্টুরেন্ট। ওকে, আচ্ছা, তো স্পোকেন ইংলিশের ডেইলি লাইফের কিছু কনভারসেশন আমরা যদি শিখে রাখি তাহলে দেখবো যে আমাদের যেই স্মুথনেসটা আছে বা আমরা ছোটখাটো যেই বিষয়গুলো আটকে যায় সেই বিষয়গুলো আর হবে না। ঠিক আছে, তো আমি সম্পূর্ণ এই ডায়লগটা আগে একটু প্লে করে দিব, আপনারা একটু এটা মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, তারপর আমি এটা এক্সপ্লেন করছি। How often do you eat out? Who do you go with? I often eat out on weekends when I hang out with my friends. What restaurant do you usually visit? Well, there are not many restaurants in my neighborhood, so my best choice is the deli and convenience stores like the Circle K, Mini Stop, Be Smart. What type of food do you enjoy to eat? Western or Asian? I'm interested in Asian food. Western food is not my thing. How much do you usually pay when you eat out? It's not very expensive, just around $5 for each meal. Do you enjoy spicy food? Yes, I do, especially on cold days. Are the servers there friendly to you? Yes, they are. Most of them are really helpful. Have you ever tried Italian food? Yes, at least once, when I was in my friend's wedding party. Are you concerned about calories when eating out? Yes, I am. I'm on diet now, so this really matters to me. Are fast food restaurants like KFC or McDonald's famous in your country? Yes, they are. The youth in my country are big fans of fast food. Do you often drink alcohol when eating out? No, not often. Just when I have parties with my friends. আচ্ছা, তো ঠিক আছে, তো আমরা এই ডায়লগটা আজকে শুনলাম। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে আমি একটু এক্সপ্লেন করব যে আসলে কিভাবে আপনারা এটা পড়তে পারেন। ঠিক আছে, তো আমি যেই বিষয়গুলো দেখাবো সেগুলো আবার আপনার খাতায় লিখবেন, লিখে বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ দেখেন, হাউ অফেন ডু ইউ ইট আউট, হু ডু ইউ গো উইথ, অর্থাৎ আপনি প্রায় কখন বাইরে খেতে যান এবং আপনার সঙ্গে কে যায়। আই অফেন ইট আউট অন উইকেন্ডস হোয়েন আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, তাহলে আমি প্রায় উইকেন্ডে মানে বন্ধের দিনে বাইরে খেতে যাই। হোয়েন আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা এভাবে বলতে পারি। How often do you eat out? Who do you go with? I often eat out on weekends when I hang out with my friends. ওকে, সো হোয়াট রেস্টুরেন্ট ডু ইউ ইউজুয়ালি ভিজিট, তাহলে কোন রেস্টুরেন্টে তুমি ভিজিট করো বা সচরাচর যাও। ওয়েল দেয়ার আর নট মেনি রেস্টুরেন্ট ইন মাই নেইবারহুড। ওয়েল, ভালো যে এখানে আমাদের আশেপাশে আর কোনো ভালো মানে অনেক রেস্টুরেন্ট নাই। সো মাই বেস্ট চয়েস ইজ দ্য ডেলি কনভিনিয়েন্ট স্টোর লাইক সার্কেল কে, মিনি শপ বা বি স্মার্ট। সো আপনি আপনার এখানে নিজের পছন্দের মতো ইয়েগুলো আপনি ব্যবহার করতে পারেন, নিজের পছন্দের যেসব রেস্টুরেন্ট আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বলতে পারি বিষয়টা। What restaurant do you usually visit? Well, there are not many restaurants in my neighborhood, so my best choice is the deli and convenience stores like the Circle K, Mini Stop, Be Smart. Okay, so what type of food do you enjoy to eat? Western or Asian? তো কোন ধরনের খাবার তুমি আসলে এনজয় করো, খেতে ভালোবাসো, ওয়েস্টার্ন নাকি এশিয়ান? তো এভাবে অ্যান্সার করা যেতে পারে যে আই এম ইন্টারেস্টেড ইন এশিয়ান ফুড, ওয়েস্টার্ন ফুড ইজ নট মাই থিং। মানে আমি এশিয়ান ফুডে খুব ইন্টারেস্টেড বা এটা আমার ভালো লাগে, ওয়েস্টার্ন ফুড আমার একদমই যায় না, আমার সঙ্গে যায় না। তাহলে ওয়েস্টার্ন ফুড ইজ নট মাই থিং, এভাবে বলা যেতে পারে। What type of food do you enjoy to eat? Western or Asian? I'm interested in Asian food. Western food is not my thing. আচ্ছা, তো এরপরে আছে হলো আমাদের হাউ মাচ ডু ইউ ইউজুয়ালি পে হোয়েন ইউ ইট আউট, তাহলে তুমি কত টাকা পে করো, মানে সচরাচর তুমি মানে তোমার বাজেট কত থাকে।
বাইরে বাইরে খাওয়ার জন্য তোমার বাজেট কত থাকে সচরাচর? ইটস নট ভেরি এক্সপেন্সিভ, জাস্ট অ্যারাউন্ড $5 ফর ইচ মিল। এটা আসলে অতটা এক্সপেন্সিভ না, এটা জাস্ট একটা ফিলার, মানে কথা বলার একটা মাধুর্য, ঠিক আছে? ইটস নট ভেরি এক্সপেন্সিভ, জাস্ট অ্যারাউন্ড $5 ফর ইচ মিল। তাহলে এটা অতটা এক্সপেন্সিভ না, শুধুমাত্র $5 আমি প্রত্যেকটা খাবারের জন্য ব্যয় করি। How much do you usually pay when you eat out? It's not very expensive, just around $5 for each meal. ওকে, সো ডু ইউ এনজয় স্পাইসি ফুড? তুমি কি আসলে খুব মশলাদার খাবার পছন্দ করো? ইয়েস আই ডু। তো ডু দিয়ে প্রশ্ন করলে অবশ্যই আপনারা ডু দিয়েই অ্যান্সার দিবেন। তো ডু ইউ এনজয় স্পাইসি ফুড? ইয়েস আই ডু, স্পেশালি অন কোল্ড ডেজ, মানে বিশেষ করে ঠান্ডার দিনে। Do you enjoy spicy food? Yes, I do, especially on cold days. ওকে, আর দ্য সার্ভার্স দে আর ফ্রেন্ডলি টু ইউ? মানে সার্ভ করে মানে হচ্ছে সার্ভার্স, ঠিক আছে? যারা আসলে পরিবেশন করে তারা কি খুব ফ্রেন্ডলি তোমার কাছে বা তোমার প্রতি? ইয়েস দে আর, মোস্ট অফ দেম আর রিয়েলি হেল্পফুল। বেশিরভাগই তারা কি খুবই হেল্পফুল, মানে সাহায্যকারী বা তারা সাহায্য করে, ঠিক আছে? Are the servers there friendly to you? Yes, they are. Most of them are really helpful. ওকে, হ্যাভ ইউ এভার ট্রাইড ইটালিয়ান ফুড? তুমি কি কখনো ইটালিয়ান ফুড ট্রাই করেছো? ইয়েস অ্যাট লিস্ট ওয়ান্স, মানে হ্যাঁ একবার, অন্তত একবার করেছি। হোয়েন আই ওয়াজ ইন মাই ফ্রেন্ডস ওয়েডিং পার্টি, যখন আমি আমার বন্ধুর ওয়েডিং পার্টিতে গিয়েছিলাম, ঠিক আছে? তো এভাবে প্রশ্ন করা যেতে পারে যে হ্যাভ ইউ এভার, মানে তুমি কি কখনো ট্রাইড, মানে চেষ্টা করেছো বা ট্রাই করেছো যে ইটালিয়ান ফুড? Have you ever tried Italian food? Yes, at least once, when I was in my friend's wedding party. ওকে, তো অ্যাট লিস্ট ওয়ান্স মানে হোয়েন আই ওয়াজ, কারণ এখানে পাস্টে কথা বলা হচ্ছে, যার কারণে অ্যান্সারটা আমরা পাস্টে দিব। আচ্ছা, তাহলে আর ইউ কনসার্নড অ্যাবাউট ক্যালোরিজ হোয়েন ইটিং আউট? তুমি যখন বাইরে খাও তখন কি তুমি ক্যালোরি নিয়ে চিন্তা করো? ইয়েস আই এম অন ডায়েট নাও, সো দিস রিয়েলি ম্যাটার্স টু মি। হ্যাঁ আমি করি, আমি এখন ডায়েটে আছি, সো এটা আমার কাছে খুব একটা ম্যাটার করে, ঠিক আছে? এটা আমার কাছে একটা বড় ফ্যাক্ট। Are you concerned about calories when eating out? Yes, I am. I'm on diet now, so this really matters to me. Okay, so are fast food restaurant like KFC or McDonald's famous in your country? তোমার যেমন KFC এবং ম্যাকডোনাল্ড এর মতো রেস্টুরেন্ট কি তোমার দেশে ইয়ে কিনা, মানে ফেমাস কিনা? Yes, they are. The youth in my country are big fans of fast food. হ্যাঁ সেগুলো, কারণ ইয়থ মানে হচ্ছে যুবকেরা কি বা তরুণরা কি আমার কান্ট্রিতে খুব একটা বড় একটা ফ্যান ফাস্ট ফুডের। Are fast food restaurants like KFC or McDonald's famous in your country? Yes, they are. The youth in my country are big fans of fast food. Okay, so do you often drink alcohol when eating out? তুমি কি আসলে অ্যালকোহল পান করো যখন তুমি বাইরে খাও? No, not often, just when I have parties with my friends. না কখনোই না, কিন্তু যখন আমার ফ্রেন্ডসদের পার্টি থাকে, ঠিক আছে, তখন একটু পান করি, এইভাবে বলা হচ্ছে। তাহলে এটা আমরা একটু দেখি। Do you often drink alcohol when eating out? No, not often. Just when I have parties with my friends. আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা বুঝে বুঝে করি তাহলে দেখবেন যে বিষয়গুলো আসলে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। সো বুঝে বুঝে করতে হবে। সো ডায়লগগুলো অবশ্যই খাতায় লিখবেন এবং এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। মনে রাখবেন যে প্র্যাকটিস না করলে কখনোই হবে না, কারণ আপনাকে শিখতে হবে আবার বলতে হবে, এই প্রসেসটা রিপিট করে যেতে হবে, ঠিক আছে? তো অজানাকে জানতে হবে এবং বাক্যের প্যাটার্নগুলো কিন্তু আপনার অটোমেটিকলি চলে আসবে যদি আপনি এই ডায়লগের মাধ্যমে এভাবে করেন, ঠিক আছে? তো আপনি এখন দেখেন প্রত্যেকটা প্রশ্নের মিনিং কিন্তু এখন জানেন, আবার অ্যান্সারগুলোর মিনিংও কিন্তু আপনি জানেন। এখন যখন এগুলো বলবেন তখন দেখবেন যে অটোমেটিকলি এটা আপনার মাথায় সেট হয়ে যাবেন, ঠিক আছে? তো এইভাবে অনেকগুলো টপিক আছে আমাদের ভেতরে। সো রেস্টুরেন্ট একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে করিয়েছি। সো এই বিষয়টা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করলে দেখবেন যে স্পোকেন ইংলিশে যেই সমস্যাটা ফেস করছেন সেটা থাকবে না।
তো অনেকেই আজ বাদে কাল, কাল করব এইভাবে করতে করতে কিন্তু সময় চলে যাচ্ছে। সো এভাবে না করে একটা মাইন্ডসেট করে কিন্তু বসে পড়েন, ঠিক আছে? আর যারা খুবই দুর্বল, একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এতটুকু। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।